বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আপনারা যারা আছেন শুনে রাখুন, সত্য কথা বলা, সত্যবাদী লোকদের সঙ্গে চলা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো, সত্যবাদীর সঙ্গে চলাফেরা করো। ফাঁসিতে কই বলেন, সোহবতের সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতের তলে তোরা তলে কুনাত। যারা খারাপের সঙ্গে চলে তারা খারাপ হয়, যারা ভালোর সঙ্গে চলে তারা সৎ হয়, ভালো হয়। ইউরোপিয়ান দেশের এক বাদশাহ ছিল, এই বাদশাহ বৃদ্ধ হয়ে গেছে, তার এখন এক রাজা রাজত্ব করার জন্য একটা সত্যবাদী যুবকের দরকার। তিনি 100 যুবককে, তার পুত্র এলাকা মহল থেকে, ওই রাজ্য থেকে তিনি 100 যুবককে একত্রিত করে বললেন, তোমাদেরকে আমি শস্য ফসল শাক সবজি ফলানোর জন্য তোমাদেরকে আমি এক মুষ্টি করে বীজ দিলাম, 100 জনকে দিলাম, যাও তোমার বাড়ি চলে যাও। 6 মাস পরে তারা প্রত্যেকেই উট ভর্তি অনেকগুলো শাক সবজি এনে হাজির করলো। 99 জন এনেছে, কিন্তু একটি ছেলে আনে নাই। ওই ছেলেটি কোথায়? বাদশা বলেন, এই ছেলেটি কোথায়? যে ছেলেটি উপস্থিত দেখছি না। তখন কিছু ছেলে বলছে, যুবক বলছে, মহাশয়, একটি ছেলে দেখছি, তার নাম আসফান, সে রাস্তায় বসে কাঁদতেছে, তার কোনো উট টুট গাড়ি টাড়ি কিছু নাই। তখন বাদশা বলে, তাকে নিয়ে এসো। তো বাদশার কাছে নিয়ে আসলেন। তুমি কেন আনো নাই? হুজুর, আমার বীজ উৎপন্ন হয় নাই, গজায় নাই। বাদশা বললেন, আসলে আমি সিদ্ধ করা বীজ দিয়েছিলাম। তো যারা এনেছে তারা এইগুলা বাবা, যেগুলা পরিবর্তন করে বাজার থেকে নতুন বীজ এনে তারা বপন করে এগুলো নিয়ে এসেছে। তুমি সত্যবাদী, তুমি আজকে বাদশা, তোমাকে আমি বাদশাকে দান করলাম, কারণ তুমি এই বীজকে, তুমি নতুন বীজ আনো নাই, কারণ তুমি বাটফারি করো নাই, আমার সঙ্গে সিদ্ধান্ত করো নাই, আমার সঙ্গে তুমি প্রতারণা করো নাই। সেই জন্য আজ থেকে তুমি বাদশা, এই বাদশা রাজ সিংহাসনে যুবককে বসিয়ে দিলেন।